নমস্কার, নিউজ 18 বাংলায় স্বাগত। খবর দিনভর নিয়ে রয়েছি আমি অনিন্দিতা। শুরুতেই যে ছবি দেখাবো, মুখ্যমন্ত্রী হওয়ার পর বিধানসভায় আজ প্রথমবার গেলেন শুভেন্দু অধিকারী। আজ বিধানসভায় তিনি যখন যান, জুতো খুলে প্রণাম করে বিধানসভায় ঢোকেন মুখ্যমন্ত্রী। যে ছবি দেখতে পাচ্ছেন, জুতো খুলে প্রণাম করে বিধানসভায় ঢোকেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার পর আজ প্রথমবার বিধানসভায় শুভেন্দু অধিকারী এবং বিধানসভায় ঢোকার আগে জুতো খুলে প্রণাম করে বিধানসভায় ঢোকেন মুখ্যমন্ত্রী। দু 2014 সালে আমরা ছবি দেখেছিলাম। 2014 সালে পার্লামেন্টে প্রণাম করে ঢোকেন নরেন্দ্র মোদী। প্রণাম করেই প্রথমবার সংসদে ঢোকেন প্রধানমন্ত্রী। 2014 সালে পার্লামেন্টে যখন নরেন্দ্র মোদী ঢুকেছিলেন, সেই সময় দেখা গিয়েছিল তিনি একেবারে নতজানু হয়ে প্রণাম করেছিলেন। প্রণাম করেই প্রথমবার সংসদে ঢোকেন প্রধানমন্ত্রী। আর এবার রাজ্য বিধানসভাতে যখন শুভেন্দু অধিকারী ঢুকলেন প্রথমবার মুখ্যমন্ত্রী হিসাবে, তিনি আজ প্রণাম করে নতজানু হয়ে প্রণাম করে তিনি আজ বিধানসভায় ঢোকেন। এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি আবির। আবির, 2014 পার্লামেন্টে ঢোকার সময় এভাবেই প্রণাম করেছিলেন নরেন্দ্র মোদী এবং আজ রাজ্য বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও এভাবেই প্রণাম সারলেন। প্রথমত শুভেন্দু অধিকারী তিনি উল্লেখই করেছেন যে তারা রাজ্য বিধানসভাকে তারা গণতন্ত্রের মন্দির বলে মনে করেন। তারা মনে করেন যারা মানুষের রায়ে নির্বাচিত হয়ে বিধানসভার অভ্যন্তরে প্রবেশ করছেন তাদেরকে এটিকে পীঠস্থান ভাবা উচিত গণতন্ত্রের, এবং গণতান্ত্রিক উপায়ে যে আচরণ করা দরকার সেই আচরণ তারা যেন এখানে করেন, তারা সেটা এখানে দেখিয়ে দেবেন। এবং এই যে সিঁড়ি, এখানেই আমরা দেখেছি যে একাধিকবার বিভিন্ন সময় বিরোধী দলনেতা হিসাবে শুভেন্দু অধিকারীকে তার দলের বিধায়কদেরকে নিয়ে এখানে অবস্থানে বসতে নানা সময় তারা প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন। তারা অভিযোগ করে বলেছেন যে তাদের বিধায়কদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না। একাধিকবার তিনি নিজে সাসপেন্ড হয়েছেন। তার দলের একাধিক বিধায়ক যারা মন্ত্রী হয়েছেন, যেমন অগ্নিমিত্রা পাল, তিনি বিভিন্ন সময় সাসপেন্ড হয়েছেন। কিন্তু আজকে তিনি মুখ্যমন্ত্রী হিসাবে এখানে প্রবেশ করলেন এবং সে কারণেই এখানে একদম নতজানু হয়ে প্রণাম করে তাকে ভেতরে যেতে দেখতে পাওয়া গেল। এবং তিনি উল্লেখও করেছেন যে আগামী দিনে বিধানসভা যেভাবে চলবে তাতে কেউ কোনো বিধানসভা কেন্দ্রিক অভিযোগ করতে পারবে না এবং বিধানসভা সংক্রান্ত বিষয়ে যার যা ধরনের সাহায্য দরকার তাদের তরফ থেকে করা হবে এবং বিধানসভার মধ্যে লুকোনো কোনো বিষয় থাকবে না। ফলে একদম স্বচ্ছতার সাথে তারা যেটাকে বিধানসভাকে গণতন্ত্রের মন্দির বলে উল্লেখ করেছেন, সেখানেই তাদের আগামী কয়েক বছরে তাদের যে রাজনৈতিকভাবে যে পাঠ যেটা বিধানসভার অভ্যন্তরে হওয়া উচিত সেটাকে তারা চালিয়ে যাবেন। এই বার্তাই শুভেন্দু অধিকারীও আজকে দিয়েছেন। বেশ, ধন্যবাদ আবির। আজ বিধানসভায় ঢোকার আগে মুখ্যমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। প্রায় 10:40 নাগাদ তিনি বিধানসভায় পৌঁছন এবং বিধানসভায় ঢোকার আগে তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে গার্ড অফ অনার। আজ 10:41 নাগাদ বিধানসভায় পৌঁছন শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং তারপর প্রথমেই তাকে গার্ড অফ অনার দেওয়া হয়। গার্ড অফ অনার দেওয়ার পর প্রণাম করে বিধানসভায় প্রবেশ করেন তিনি এবং বিধানসভার ভেতরে পুজো করেন মুখ্যমন্ত্রী। তবে তার আগে বিধানসভায় ঢোকার আগে জুতো খুলে নতজানু হয়ে প্রণাম করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় ঢোকার পর তাকে প্রথমেই গার্ড অফ অনার দেওয়া হয় এবং তারপর বিধানসভায় ঢোকার মুখে তিনি জুতো খুলে প্রণাম করেন। এবার দেখাচ্ছি বিধানসভার ভেতরে পুজো করেন মুখ্যমন্ত্রী। বিধানসভায় মুখ্যমন্ত্রীর যে ঘর, সেই ঘরে পুজো করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।